আসসালামু আলাইকুম। গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো নিশ্চয়ই। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আজ আমি পড়াবো ক্লাস 3 তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের একটি বাংলা ক্লাস। তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের থেকে যে অনুচ্ছেদ আসে সেটাকে আমরা সিন বলি। এখন আগের মতো প্রশ্ন হয় না, এখন সৃজনশীল প্রশ্ন। বাংলা বইয়ের একটি গদ্য থেকে একটি অনুচ্ছেদ থাকবে, সব তথ্য থাকবে, প্রশ্ন থাকবে। আবার পদ্য থেকে কিছু অনুচ্ছেদ থাকে, প্রশ্ন থাকে, সব তথ্য থাকে। এরকম পাঠ্য বই বহির্ভূত আমাদের অনুচ্ছেদ থাকবে। পাঠ্য বই বহির্ভূত অনুচ্ছেদ থাকবে। সেই অনুচ্ছেদটা খুব ভালো করে পড়ে তোমাদের সব তথ্য এবং প্রশ্নের উত্তর দিতে হবে। এটাকে পাঠ্য বই বহির্ভূত বা আনসিন বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজ আমি একটি পাঠ্য বই বহির্ভূত অনুচ্ছেদ পড়াবো। অনুচ্ছেদটা আমি বোর্ডে দিয়েছি, তোমাদেরকে আমি পড়ে শোনাবো। তোমরা ভালো করে শোনো এবং অনুচ্ছেদ থেকে কিভাবে সব তথ্য এবং প্রশ্নের উত্তর আসবে এবং সেটার উত্তর করতে হবে সেটা আমি তোমাদেরকে আজ বোঝাবো। এখানে আমি অনুচ্ছেদটা দিয়েছি, আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। নিচের অনুচ্ছেদটি পড়ে 1 ও 2 নং প্রশ্নের উত্তর লিখো। পাঠ্য বই বহির্ভূত এরকম একটা অনুচ্ছেদ থাকবে, সেটা পড়ে তোমাদের অ্যান্সার করতে হবে। প্রতিমা শহরের মেয়ে, গ্রাম দেখেনি কোনোদিন। গ্রীষ্মের ছুটিতে এক বন্ধুর সঙ্গে প্রতিমা তার গায়ের বাড়িতে বেড়াতে গেল। গ্রামে গিয়ে প্রতিমা অবাক হয়ে গেল। এত সবুজ গাছপালা, এত পুকুর, এত পাখি সে কখনো দেখেনি। দ্বিপ্রহরে প্রতিমা একাই বেরিয়ে পড়ে। মুগ্ধ হয়ে সে দেখে সব কিছু। বিকেলে গ্রামে রোদ পাওয়া যায় অনেকক্ষণ পর্যন্ত, কেননা এখানে মস্ত মস্ত অট্টালিকা রোদকে আড়াল করে দাঁড়িয়ে থাকে না, যেমন থাকে শহরে। রাত্রিতে গ্রামের আর এক রূপ। সারাদিনের পরিশ্রমের পর গ্রামের মানুষ সন্ধ্যায় ঘরে এসে বিশ্রাম নেয়, আর বাইরে বেরোয় না। সন্ধ্যা হতে না হতেই চারদিক নিস্তব্ধ হয়ে আসে। প্রতিমা পরিষ্কার বুঝতে পারে গ্রাম ও শহরের জীবনের তফাৎ। অনুচ্ছেদটিতে প্রতিমা শহরের মেয়ে, সে কখনো গ্রাম দেখেনি। গ্রীষ্মের ছুটিতে বন্ধুর সঙ্গে গ্রামের বাড়িতে যায়, গিয়ে গ্রামের সবুজ গাছপালা, পুকুর, একটা পাখি দেখে সে মুগ্ধ হয়। শহরে যেরকম অট্টালিকাগুলো রোদকে আড়াল করে দাঁড়িয়ে থাকে, গ্রামে সেরকম থাকে না। রাত্রিতে গ্রামের আর এক রূপ। সারাদিনের পরিশ্রমের পর গ্রামের মানুষ সন্ধ্যায় ঘরে এসে বিশ্রাম নেয়, তখন চারপাশটা নিস্তব্ধ হয়ে আসে। এখানে গ্রাম এবং শহরের কিছু পার্থক্য দেখানো হয়েছে। তারপরে এই শব্দ অনুচ্ছেদের উপরে শব্দার্থ থাকবে। নিচে কয়েকটি শব্দের অর্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি বাছাই করে বাক্যগুলো শূন্যস্থান পূরণ করো। এখানে কিছু শব্দ আছে, তার শব্দার্থ আছে। শব্দ যেমন গা, শব্দার্থ হচ্ছে গা মানে গ্রাম, তফাৎ মানে পার্থক্য, নিস্তব্ধ মানে নীরব, অট্টালিকা মানে পাকা বাড়ি, মুগ্ধ মানে অভিভূত, দ্বিপ্রহর মানে দুপুর, মস্ত মানে বড়। এই শব্দগুলো বসিয়ে বাক্য তৈরি করতে হবে। উপযুক্ত শব্দটি বাছাই করে বাক্য শূন্যস্থান পূরণ করতে হবে। বাক্যটিতে হচ্ছে কাজল ড্যাশ হয়ে ময়ূরের পেখম মেলা দেখতে লাগলো। এখানে কি হবে? মুগ্ধ। কাজল মুগ্ধ হয়ে ময়ূরের পেখম মেলা দেখতে লাগলো। গ্রাম আর শহরের জীবনে অনেক তফাৎ রয়েছে। গ্রাম আর শহরের জীবনে অনেক তফাৎ রয়েছে। রিমি কাল গা থেকে আসবে। রিমি কাল গা থেকে আসবে। রহমান সাহেব বিশাল অট্টালিকা তৈরি করেছেন। রহমান সাহেব বিশাল অট্টালিকা তৈরি করেছেন। রাতে মেঠোপথটি তেমন নিস্তব্ধ হয়ে থাকে। এখানে বাক্যগুলো আরেকবার পড়ছি। কাজল মুগ্ধ হয়ে ময়ূরের পেখম মেলা দেখতে লাগলো। গ্রাম আর শহরের জীবনে অনেক তফাৎ রয়েছে। রহমান সাহেব বিশাল অট্টালিকা তৈরি করেছেন।
রাতে মেঠোপথটি কেমন নিস্তব্ধ হয়ে থাকে। এই অনুচ্ছেদের থেকে আবার প্রশ্ন থাকবে। এটা গেল শব্দ এবং শব্দার্থ দেয়া থাকলো, সেটা দিয়ে বাক্য তৈরি। এখন নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এই অনুচ্ছেদ থেকে মনে করো প্রশ্ন থাকবে 3টা। প্রতিমা প্রথমবার গ্রামে গিয়ে কি কি দেখতে পেল 5টি বাক্যে দেখো। উত্তর: শহরের মেয়ে প্রতিমা প্রথমবারের মতো গ্রামে গিয়ে অবাক হয়ে গেল। এত সবুজ গাছপালা, এত পাখি, এত পুকুর সে আগে কখনো দেখেনি। দুপুরে সে দেখতে পেল জলের মধ্যে মাথা উঁচু করে সাঁতার কাটছে পানকৌড়ি। চোখের সামনে দিয়ে দ্রুত চলে যাচ্ছে এক ঝাঁক বাড়ি ঘাস। বিকেলে রোদের প্রখরতা কমে গেলে ছেলেরা দৌড়ে চলে যায় খেলার মাঠে। সারাদিন কাজ করে মানুষ সন্ধ্যায় ঘরে এসে বিশ্রাম নেয়। এখান থেকে আরও 2টি প্রশ্ন থাকবে, আমি সেই প্রশ্ন দুটি বোর্ডে লিখে দিচ্ছি। পাঁচটি বাক্যে বুঝিয়ে দেবে। পাঁচটি বাক্যে বুঝিয়ে দেখো। দিনের ব্যস্ততা শেষে দিনের ব্যস্ততা শেষে রাতে গ্রামের ভিন্ন রূপ দেখা যায়। সারাদিনের পরিশ্রমের পর সারাদিনের পরিশ্রমের পর গ্রামের মানুষ সন্ধ্যায় ঘরে এসে বিশ্রাম নেয়। সন্ধ্যায় বিশ্রাম নেয়। সন্ধ্যা হতে না হতে চারদিক নিস্তব্ধ হয়ে আসে। সন্ধ্যা হতে
নিস্তব্ধ হয়ে আসে। বাহিরে ঝিঝির ডাক, শিয়ালের সাপ, বাহিরে ঝিঝির ডাক, বাহিরে ঝিঝির ডাক, শোনা যায়, গভীর রাতে শোনা যায়, গভীর রাতে শোনা যায়। প্রশ্নটা হচ্ছে রাত্রিতে গ্রামের আরেক রূপ, 5টি বাক্যে বুঝিয়ে লিখো। দিনের ব্যস্ততা শেষে রাতে গ্রামের ভিন্ন রূপ দেখা যায়। সারাদিনের পরিশ্রমের পর গ্রামের মানুষ সন্ধ্যায় ঘরে এসে বিশ্রাম নেয়। রাত সন্ধ্যা হতে না হতে চারদিক নিস্তব্ধ হয়ে আসে। বাহিরে ঝিঝির ডাক, শিয়ালের ডাক শোনা যায়। গভীর রাতে শোনা যায় পেঁচার ডাক। তাহলে এখানে 2-এর খ প্রশ্নটি আমরা লিখলাম। আর একটি প্রশ্ন আছে, শহর ও গ্রামের জীবনের পার্থক্য 5টি বাক্যে তুলে ধরো। এটা হচ্ছে গ। শহর ও গ্রামের জীবনের পার্থক্য 5টি বাক্যে তুলে ধরো। 5টি বাক্যে তুলে শহর ও গ্রামের জীবনে পার্থক্য 5টি বাক্য তুলে ধরো। শহরে উত্তর হচ্ছে শহরে সবারই সবসময় কাজের তাড়া থাকে। শহরে সবারই সবসময় একটু যেন ফুরসত নেই। শহরের মানুষ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। শহরের মানুষ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত।
তাদের কোনো তাড়াহুড়ো নেই। গ্রামের মানুষ ধীরে চলে, তাদের কোনো গ্রামের মানুষ বিপদে আপদে একে অন্যের পাশে থাকে। একে অন্যের পাশে আমি আজকে আবারও তোমাদেরকে অনুচ্ছেদটি সহ পুরোটাই তোমাদের পড়ে শোনাবো। শিক্ষার্থী ও শিক্ষার্থীবৃন্দ, অনুচ্ছেদটা আরেকবার দেখো। প্রতিমা শহরের মেয়ে, গ্রাম দেখেনি কোনোদিন। গ্রীষ্মের ছুটিতে এক বন্ধুর সঙ্গে প্রতিমা তার গ্রামের বাড়িতে বেড়াতে গেল। গ্রামে গিয়ে প্রতিমা অবাক হয়ে গেল। এত সবুজ গাছপালা, এত পুকুর, এত পাখি সে কখনো দেখেনি। বিপুল হয়ে প্রতিমা একাই বেরিয়ে পড়ে। মুগ্ধ হয়ে সে দেখে সবকিছু। বিকেলে গ্রামে রোদ পাওয়া যায় অনেকক্ষণ পর্যন্ত, কেননা এখানে মস্ত মস্ত অট্টালিকা রোদকে আড়াল করে দাঁড়িয়ে থাকে না, যেমন থাকে শহরে। তার মানে শহরে বড় বড় অট্টালিকার কারণে শহরের মানুষ ঠিক মতো রোদটা পায় না। গ্রামে ওরকম অট্টালিকা নাই জন্য গ্রামে সারাক্ষণ রোদ থাকে। রাত্রিতে গ্রামের আর এক রূপ। সারাদিনে পরিশ্রমের পর গ্রামের মানুষ সন্ধ্যায় ঘরে এসে বিশ্রাম নেয়। শহরে কিন্তু এটা হয় না, যেটা গ্রামে হয়। শহরে রাতেও মানুষ বাহিরে থাকে, কিন্তু গ্রামে সারাদিনে পরিশ্রমের পর গ্রামের মানুষ সন্ধ্যায় ঘরে এসে বিশ্রাম নেয়, আর বাইরে বের হয় না। শহরে কিন্তু সারা রাতে মানুষ বাহিরে থাকে। সন্ধ্যা হতে না হতে চারদিক নিস্তব্ধ হয়ে আসে। সন্ধ্যা হতে না হতে শহর কিন্তু স্তব্ধ হয় না, সেটা হয় গ্রাম। প্রতিমা খুব পরিষ্কার বুঝতে পারে গ্রাম ও শহরের জীবনে তফাৎ। নিচে কয়েকটি শব্দ ও অর্থ দেওয়া হলো। এই বাক্যগুলো শূন্যস্থান শব্দগুলো বসিয়ে পূরণ করতে হবে। এখানে গ্রাম মানে গ্রাম, তফাৎ মানে পার্থক্য, নিস্তব্ধ মানে নীরব, অট্টালিকা মানে হচ্ছে পাকা বাড়ি, মুগ্ধ মানে অভিভূত, দ্বিপ্রহর মানে দুপুর, মস্ত মানে বড়। কাজল ড্যাশ হয়ে ময়ূরের পেখম মেলা দেখতে লাগলো। কাজল মুগ্ধ হয়ে ময়ূরের পেখম মেলা দেখতে লাগলো। গ্রাম আর শহরের জীবনে অনেক তফাৎ রয়েছে। রিমি কাল গা থেকে আসবে। রহমান সাহেব বিশাল অট্টালিকা তৈরি করেছেন। রাতে মেঠোপথটি কেমন নিস্তব্ধ হয়ে থাকে। প্রশ্নগুলো হচ্ছে, প্রশ্ন নম্বর ক, প্রতিমা প্রথমবার গ্রামে গিয়ে কি কি দেখতে পেল? 5টি বাক্যে লিখো। শহরের মেয়ে প্রতিমা প্রথমবারের মতো গ্রামে গিয়ে অবাক হয়ে গেল। এত সবুজ গাছপালা, এত পাখি, এত পুকুর সে আগে কখনো দেখেনি। দুপুরে সে দেখতে পেল জলের মধ্যে মাথা উঁচু করে সাঁতার কাটছে পানকৌড়ি। চোখের সামনে দিয়ে দ্রুত চলে যাচ্ছে এক ছাড় পানি হাঁস। বিকেলে রোদের প্রখরতা কমে গেলে ছেলেরা দৌড়ে চলে যায় খেলার মাঠে। সারাদিন কাজ করে মানুষ সন্ধ্যায় ঘরে এসে বিশ্রাম নেয়। রাত্রিতে গ্রামের আর এক রূপ। 5টি বাক্যে বুঝিয়ে লিখো। দিনের ব্যস্ততা শেষে রাতে গ্রামের ভিন্ন রূপ দেখা যায়। সারাদিনে পরিশ্রম পর গ্রামের মানুষ সন্ধ্যায় ঘরে এসে বিশ্রাম নেয়। সন্ধ্যা হতে না হতে চারদিক নিস্তব্ধ হয়ে আসে। বাইরে ঝিঝির ডাক, শিয়ালের ডাক শোনা যায়। গভীর রাতে শোনা যায় বিপুল পেঁচার ডাক। শহর ও গ্রামের জীবনের পার্থক্য 5টি বাক্যে তুলে ধরো। শহরে সবারই সবসময় কাজের তাড়া থাকে, কারো একটু যেন ফুরসত নেই। শহরের মানুষ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। গ্রামের মানুষ ধীরে চলে, তাদের কোনো তাড়াহুড়ো নেই। গ্রামের মানুষ বিপদে আপদে একে অন্যের পাশে থাকে। এই ছিল একটি অনুচ্ছেদ এবং অনুচ্ছেদের উপর শব্দ অর্থ এবং কিছু প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি আবারও বলছি যে এখন প্রশ্নের ধারাটা একটু অন্যরকম হয়।
যেমন গদ্য থেকে একটা অনুচ্ছেদ থাকবে, পাঠ্য বই ভিতরের থেকে যে কোনো একটা গদ্য থাকলো, সেই গদ্য থেকে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেখান থেকে শব্দার্থ এবং প্রশ্ন উত্তর করতে হবে। আবার পদ্যটা থেকে প্রশ্নটা কেমন হবে, যে কোনো একটা পদ্যে 8 লাইন দেওয়া থাকবে, সেখান থেকে শব্দার্থ এবং প্রশ্ন উত্তর দিতে হবে। আবার একটি পাঠ্য বই বহির্ভূত অনুচ্ছেদ থাকবে, যে অনুচ্ছেদটা পাঠ্য বইয়ের নয়, পাঠ্য বইয়ের বাহিরের, আনসিন যেটাকে বলা হয়। তো এই অনুচ্ছেদটা থেকেও শব্দার্থ থাকবে, শব্দ এবং শব্দের অর্থ দেওয়া থাকবে, তোমাদেরকে বাক্য বসিয়ে পূরণ করতে হবে, এবং শব্দ থাকবে, প্রশ্ন থাকবে 3টা। প্রশ্ন 3টা অনুচ্ছেদের সঙ্গে সংশ্লিষ্ট রেখে থাকবে, তোমাদেরকে খুব ভালো করে অনুচ্ছেদটা পড়তে হবে এবং প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তো প্রশ্নের ধারাটা হচ্ছে এরকম। আমি তোমাদেরকে আজ একটি পাঠ্য বই বহির্ভূত অনুচ্ছেদ এবং শব্দার্থ এবং 3টি প্রশ্নের উত্তর করালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এভাবে তোমরা বাসায় পড়াশোনা করো, বইয়ের অনুচ্ছেদগুলো, পুরো বইয়ের গল্পগুলো ভালোভাবে পড়বে, যে কোনো অনুচ্ছেদ আসলে যেন তোমরা প্রশ্নের উত্তর দিতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি এগুলো সব তুলে নিয়েছ। মিশাইতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে ঠিকমতো পড়াশোনা করবে। খোদা হাফেজ।